আপনি ফেরারি কিনে ফেনীর রাস্তায় ছেড়ে দিলেন, এটা হয় না। তার মানে আপনি নিজেই সেখান থেকে বের হতে পারছেন না। আমাদের ফ্যান বেজই নেই, তাদেরকে এবার আসলে বিপিএল খেলতে দেয়া হবে না। 5 দলের বিপিএল হবে। সেই বিপিএল কে বিতর্ক মুক্ত রাখতে নতুন বোর্ড অনেক চেষ্টা করছে, কিন্তু গতকাল পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, যাদেরকে নিয়ে যাদের দিকে সন্দেহের তীর, এমনকি আইসিসি পর্যন্ত বলেছে যে ফিক্সিং এর সাথে জড়িত এমন দুটো দলও নাকি এবার আছে। এমন দুটো ফ্র্যাঞ্চাইজি মালিকানা আছে যাদের দুইজনের উপর সাসপেক্টেড আছে, কিন্তু বিসিবি আবার তাদের উপর ভরসা রাখছে। আরো একটা ব্যাপার, আমরা গত বছর শুনেছিলাম যে যেসব ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিং এর অভিযোগ এসেছে তাদেরকে এবার আসলে বিপিএল খেলতে দেয়া হবে না, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যেহেতু প্রমাণিত হয়নি কোনো কিছু, সে কারণে সেই ক্রিকেটাররাও অংশ নিতে পারবে। মানে ফিক্সিং ইস্যুটা ছাড়ছে না। আমরা তাপস বসুর একটা স্ট্যাটাসও দেখেছি, তিনিও বলেছেন যে বিপিএল আসলে ফিক্সিং থেকে মুক্ত হতে পারছে না। মানে এই যে এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? আসলে বিপিএল আসলে না আমার কাছে ওই শীতের পিঠার মতন মনে হয়, ক্রিকেটের শীতের পিঠা। শীতের পিঠা তো অনেক ভালো জিনিস, হ্যাঁ, কিন্তু সেই স্বাদটা কিন্তু নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে স্বাদটি নেই, কারণ এখানে আপনি এই যে ফ্র্যাঞ্চাইজি মডেল, এটা পুরাটাই একটা ব্যবসায়িক মডেল। মানে এখানে আপনাকে কেউ লগ্নি করবে, সেই লগ্নিটা তুলে নিবে। আমাদের বড় ল্যাকিংসটাই তো এখানে। আপনি 10 কোটি টাকা দিয়ে যখন একজন মালিক এখানে লগ্নি করছে, আপনি কি তাকে বোঝাতে পারছেন তিনি এখান থেকে লভ্যাংশটা কিভাবে নেবেন? এখানে তো আপনি সীমিত যে ব্যাপারগুলো আমরা জানি তারা আয় করতে পারে, স্পন্সরশিপ আছে। আপনি গত বছর থেকে আপনি মাঠের রেভিনিউটা পায়, দর্শকদের গ্যালারি থেকে টিকিটের রেভিনিউটা। আরেকটি যেটা বড় ব্যাপার অন্যান্য দেশে থাকে যে জার্সি মার্চেন্ট করে, যেটা অফিসিয়াল জার্সি, সেখানে আমাদের এখানে আসলে হয় না। এখানে ফ্যান বেজই নেই, কিভাবে ফ্যান বেজই নেই। সুতরাং বিপিএল এর এই ব্যবসায়িক মডেলটা যতদিন আপনি দাঁড় করাতে না পারবেন, ততদিন কিন্তু আপনার ওই থরবরি কলা কলাবরি থর এটাই চলে আসবে। আপনি বিপিএল এ তাপস বসু কিংবা অন্যান্য যারা যে শঙ্কা করছে যে এই ক্রিকেটারদেরকে আপনি যে সাসপেক্ট করলেন, তাদের নাম বললেন না ঠিকই, কিন্তু এটা কিন্তু সবাই জানে, কিন্তু তাদেরকে আপনি ড্রাফটে রাখছেন, তাহলে আপনি কি কম্প্রোমাইজটা আপনি নিজেই করছেন। আপনি সেই মালিকানা যেটা যারা দুজন নিয়েছে তাদের ভিতর দুজন সাসপেক্ট আছে, আইসিসি বলেছে, তারপর আপনি তাদেরকে নিচ্ছেন। তার মানে আপনি নিজেই সেখান থেকে বের হতে পারছেন না, কিন্তু আপনার প্রচন্ড ইচ্ছা আছে। আপনার ইচ্ছা আছে কিন্তু আপনি পারছেন না, কারণ আপনি আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন ওই কয়েকটি লোকের ভিতরে। আমি একটু উদাহরণ দিতে পারি। এই যে বাজার, একটা ড্রাফটে একটা ক্রিকেটার যখন নামছে, তাকে হয়তো 50 লাখ টাকাতে আপনি পিক করছেন, কিন্তু আপনি কি জানেন এটা তারপরে সে মালিকের সাথে আন্ডারহ্যান্ড ডিলিং করে ক্যাশ টাকা নিয়ে যাচ্ছে ব্যাগ ভরে? এটা বিসিবি জানে, কিন্তু কিছু করতে পারে না। তাহলে আপনার এখানে মানে আমরা যেটা বিশুদ্ধ খাঁটি মালিকানার বিপিএল আনছি, সেটা থেকে এই ভেজাল থাকছে না, থেকে যাচ্ছে। এবং এইখানে যারা ড্রাফট করেন, আপনি খেয়াল করবেন যে বৃদ্ধাশ্রমের মতন বানানো হয়। আপনি তিসারা পেরারা দেখবেন এবার বিপিএল খেলছে, সামিত প্যাটেল এখনো খেলে। মানে আপনি বাংলাদেশ আমাদের স্থানীয় ক্রিকেটার এমন আছে, 12তম আসরে দেখবেন যে প্রথম আসরে খেলা অন্তত 40 জন থাকবে ড্রাফটে। তার মানে কি আপনি সেই ঘুরে ফিরে এদেরকে নিয়েই সবকিছু করলে পরে মালিকানা চেঞ্জ করলে হবে না। আপনি ফেরারি কিনে ফেনীর রাস্তায় ছেড়ে দিলেন, এটা হয় না। আপনি ওইভাবে করেই করতে হবে। তার মানে আমরা এইটুকু ধারণা তো, মানে যে দুটো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে কথা উঠেছে, মানে বিসিবি কি তাদেরকে সরাবে বা খুঁজেই তো পাচ্ছেন আসলে? 5টা কোনো রকমে আসলে মিলিয়েছে, কোন দলের কি নাম হবে আমরা এখনো জানি না, এবং মালিকানা পুরোই ভিন্ন। কেমন ভাবে তারা তাদের স্ট্র্যাটেজি নেবে সেটাও তো জানি না। সেই দিক থেকে আপনার কাছে কি মনে হয় যে এবারের যে বিপিএল করার কথা চিন্তা করা হচ্ছে, সেটা আসলে কতটা সফল হবে? আপনি দেখেন, প্রথমেই যে বিপিএল এর আঞ্চলিকতা আমরা যেটা নিয়ে আলোচনা করি সবাই করে, এবার দক্ষিণবঙ্গের একদম অফ, দক্ষিণবঙ্গের কোনো দলই নেই। সুতরাং একটা সাইড আপনি বন্ধ হয়ে যাচ্ছে। আরেকটি ব্যাপার আমি যেটা বললাম, এই ক্রিকেটারদের মান আপনি কিন্তু আইপিএল কিংবা বিগ ব্যাশ আপনি এর সাথে তুলনা করলে হবে না। আমাদের মার্কেট ছোট, আমাদের ওই মার্কেট রিসার্চ করে আমাদের ক্রিকেটারদের টাকাটা পে করতে হবে। আমরা মানে এত বেশি টাকা তাদেরকে দিয়ে দিই, আমার মনে হয় বাজারের তুলনায় সেই টাকার সাথে কিন্তু আমাদের বাজার মেলে না, যে কারণে ওই বিষ বাষ্পের মতন ওই ফিক্সিং এর ব্যাপারটি চলে আসে। সো প্রথমত আপনার এখান থেকে ওই বয়স্ক ক্রিকেটারদের একটা নির্দিষ্ট বয়স যদি আপনি করে দেন যে এই বয়সের পর আর তারা বিপিএল আসবে না, এটা অলিখিত হলেও করা উচিত, তাহলে পরে মানটা বাড়বে। সেটা তো আসলে অলিখিত ক্রিকেটারদের হবে। মানে বিপিএল এর উদ্দেশ্যটা কি? দেশের যে ক্রিকেটার আছে সেইটাকে আসলে পাইপলাইনটাকে স্ট্রং করা এবং উন্মাদনাটা তৈরি করা। তাহলে সেটা মানেই তো হচ্ছে যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যতে পরিকল্পনা করব সেই জায়গাটাকে রেডি করা, যেটা আমরা আইপিএল এ দেখি 19 বছরের ক্রিকেটাররা আসে এবং তারা যেভাবে আসলে খেলে, বৈভব সূর্যবংশীর কথাই আমরা বলতে পারি, যে তাদেরকে চান্স দেওয়া হয় এবং তারা সেই সুযোগটা নেয়, তারা জাতীয় দলে ঢোকার আগে স্টার হয়ে যায়। রাইট, তো সেইটাই তো আসলে উদ্দেশ্য হওয়ার কথা। আসলে এটা হচ্ছে না। আমি যেটা বললাম, ওই ঘুরে ফিরে কয়েকজন ক্রিকেটারের ভিতরেই কিন্তু ক্রিকেটার এবং কোচ মিলে তাদের যে একটা সিন্ডিকেট আছে, এরা মিলেই কিন্তু মালিকদের কাছে যাবে, আপনি এই দলটাকে এই প্লেয়ারটাকে নেন, এই কোচটাকে নেন, এই বল বয়টাকে নেন, এই মেশিওরটাকে নেন।
এইভাবে করেই তারা সেট করে দিবে। সুতরাং খুব একটা চেঞ্জ আমি আশা করি না, প্রত্যাশা করি না আসলে। আরেকটি ব্যাপার যেটা বিসিবিও বের হইতে পারছে না, সেই ঘুরে ফিরে মিরপুর থেকে আপনি যাই করুন, দর্শকদের বিরক্তি ছাড়া টি-20-তে কিছু দিতে পারবেন না। আপনি মিরপুর ছাড়েন, এই ক্রিকেটারদের এই সিন্ডিকেটটা বাদ দেন, মালিকানাও দেখবেন একেবারে সোজা হয়ে যাবে সবকিছু। তো ওইগুলা বিসিবির করতে হবে, ওই গার্ডসটা রাখতে হবে। আমি জানি না তারা পারবে কিনা। গার্ডসটা আসলে রাখতে পারে না কেন? এবার তো আমরা আসলে শুনেছিলাম যে গত বছর আমরা শুনেছিলাম ফারুক আহমেদের বোর্ড বলেছিল অন্যরকম কিছু একটা করে দেখাতে চায়, আর এবারও সেরকমই আমরা কিছু স্লোগান একটা ওরকমই। হ্যাঁ ওইরকম টাইপেরই, কিন্তু অন্যরকম। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত আপনার সাথেই আলোচনা যা যা এগুলো তো আমরা আসলে পুরনো কথা অনেকবার বলে ফেলেছি। অনেকবার বলে ফেলছি যে এটা হয় যে আমরা আসলে একটা বাজারটা, আমি আবার বারবার সেই বাজারের কথা আনছি, আমরা তুলনা করি আইপিএল এর 100 কোটির বাজার। তো আইপিএল বিগ বেশি, আমার মনে হয় যে আইপিএল এর পরে বিপিএল এ সবচেয়ে ওভার রেট, মানে ওভার পে করা হয়, এত ওয়েজ দিয়ে, এত সেই টাকা তো আবার ক্রিকেটাররা পানও না, আমরা তো এটাও দেখি যে ওই জন্যই তো pay হয়। করতে আপনি পারে কেন না। আপনি তাকে প্রতিশ্রুতি দিবেন, আর কেনই বা তাকে টাকা দিবেন না? কারণ আপনার বাজারটা না, আপনি টাকাটা লগ্নিটা তুলতে পারেন না। আপনার বাজার সম্মত লগ্নি আনতে হবে এবং ক্রিকেটারকে ঢাকার বাইরে ঠেলতে হবে। এইটা যদি করতে পারেন, অন্তত স্লিম অ্যান্ড স্মার্ট হইতে পারে বিপিএল। মানে আপনার অল্প পরিসরে, অল্প সীমাবদ্ধ আমাদের আর্থিক সক্ষমতার ভিতরে সেরা বিপিএলটা হতে পারে। আমি চাচ্ছি আইপিএল এর মতন করতে, বিগ ব্যাশের মতন করতে, সেখানে হবে না। ওটা তো আসলে স্বপ্নের কথা। আইএল টি-20 দেখেন, ওইখানে দর্শক হয় না, কারণ তারা টেলিভিশন ভিউয়ার্স দিয়ে করে, তো কারণ তারা বড় বড় তারকাকে নেয়। তো সেটাও তো আমরা করতে পারি না। আমাদের দর্শক আছে কিন্তু সেই মানে ক্রিকেটার নাই। আর যতদিন নাকি স্থানীয় ক্রিকেটাররা ভালো না করতে পারবে, ততদিন কিন্তু ওই দামি বিদেশি এনেও আপনাকে এই উত্তেজনাটা পারবেন না। না, আমাদের দেশের ক্রিকেটের তো তাহলে আলটিমেটলি আসলে কিছু হবে না। সেই কারণে দেখা যাবে যে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা আসবে, মানে বিপিএল এর পরপরই তো ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তখনও আমরা দেখব যে যাদেরকে নিয়ে যাচ্ছি তারাও আসলে ফুল ফিটও কেউ থাকবে না, আবার ফুল ফর্মেও থাকবে না। মানে আউট অফ ফর্ম প্লেয়ারদেরকে নিয়েই আমাদেরকে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলতে যেতে হবে। অথচ আমরা চাইলে হয়তো এই বিপিএলটাকে কাজে লাগিয়ে অনেক, মানে আমাদের পাইপলাইনটাকে অনেক বেশি শক্ত করতে পারতাম।